আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সার্ভেয়ার লুৎফর রহমান। পুরো রমজান মাসে ব্যক্তিগত আমলের কারণে হয়তো ওইভাবে ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে আবার নিয়মিত ভিডিওগুলো আপলোড করব, তাই সাথে থাকুন। তো আজকে আপনাদেরকে 324 এবং 325 দাগের মধ্যে এই যে দুটি দাগ রয়েছে, এই দাগগুলো ক্রয় করতে গেলে কোন কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যেমন 324 দাগের উত্তর বাহু হচ্ছে আপনার 83 ফিট এবং দক্ষিণ বাহু হচ্ছে 98 ফিট এবং পশ্চিম বাহু হচ্ছে আড়াআড়িভাবে বাঁকায় 71 ফিট এবং স্ট্রেট আছে 70.5 ফিট এবং পূর্ব বাহু হচ্ছে 59 ফিট। ঠিক একইভাবে 325 দাগে রয়েছে 86 ফিট উত্তরে, 103 ফিট দক্ষিণে এবং 61 ফিট পূবে এবং 69 ফিট হচ্ছে পশ্চিমে। তো এখানে যিনি এই জমিটি পরিমাপের জন্য আমাকে বলেন, তিনি বলেন যে এখানে 29% জমি রয়েছে, এটি তিনি বিক্রি করবেন। তো তাই তিনি দেখতে চাচ্ছেন যে নকশায় জমিটি কতটুকু রয়েছে, তাই ভাবলাম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি, যা থেকে আপনারা সচেতন হতে পারবেন। তো এখন দেখুন যে 324 দাগের জমির পরিমাণ হচ্ছে 14.43। যদি আমরা বেসিক গড় পদ্ধতিতে করি তো সেই ক্ষেত্রে 14.43 এবং 325 দাগে রয়েছে 14.10। তাহলে আমরা যদি 14.43 এবং 14.10 যোগ করি তাহলে আমাদের কত হয়? তাহলে যে আমাদের যোগফল দাঁড়ায় গিয়ে হচ্ছে আপনার 28.53। তো এই যে 28.53% ভূমি এই দুটি দাগের মধ্যে রয়েছে। এখন যেহেতু জমির পরিমাণ এখানে প্রায় 0.5% কমে গেল, যার 1% জমির দাম হচ্ছে 4 লক্ষ টাকা, তাহলে এই 0.5% জমির দাম 2 লক্ষ টাকা হয়ে যায়। এই অবস্থায় আপনারা যে কাজগুলো করবেন তা হচ্ছে যে আপনারা যে প্লটটি ক্রয় করতে চাচ্ছেন সেইখানে কতটুকু জমি রয়েছে একজন অভিজ্ঞ ভূমি সার্ভেয়ার দিয়ে সেই জমিটি একটু নকশায় কালি করে নেবেন যে জমির পরিমাণ কত রয়েছে। তারপর সেখান থেকে আপনারা জমি ক্রয় করবেন। যেমন ধরুন 324 দাগে যেহেতু 14.43% এবং 325 দাগে যেহেতু 14.10%, তো এখন এই প্লট দুটো যদি একজন কিনে নেয় তাহলে যেভাবে কথা বলবে যে এখানে আমরা 29% জমি রেজিস্ট্রি করব, কিন্তু যেহেতু আপনার নকশায় 0.5% জমি কম থাকার কারণে আপনাকে এটার দামটি কম নিতে হবে। ঠিক একইভাবে যদি এই প্লটটি ভিন্ন ভিন্ন ক্রেতারা ক্রয় করেন সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে তা হচ্ছে যে 324 দাগের মধ্যে যে জমির পরিমাণ রয়েছে তা হচ্ছে 14.43। তো উনি 14.43 মানে 14.5 রেজিস্ট্রি করবে এবং উনি রেজিস্ট্রি করার সময় এখান থেকে পুরো দাম দিয়ে দিলেই হবে, যেহেতু অল্প কিছু সংখ্যক জমি এখানে কম পড়ে 0.07। তবে 325 দাগটি যিনি কিনতে চাচ্ছেন তাকে যে কাজটি করতে হবে, তাকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে, কারণ তার এই যে 325 দাগের জমির পরিমাণ যেখানে 14.5 হওয়ার কথা ছিল সেখানে সেটি নেই। তো না থাকার কারণে তাকে কি করতে হবে, এখানে যে 0.40 মানে 0.40 যে প্রায় 0.5% জমি কম রয়েছে তার দাম কম দিয়ে তার সাথে কন্ট্রাক্ট করতে হবে। এবং তিনি বলবে যে যেহেতু আপনাদের খতিয়ানের মধ্যে 324 এবং 325 উভয়ই 14.5% করে জমি রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই টাকা কম নিতে হবে, তাহলে আমি জমিটি আপনার কাছ থেকে নেব, তা না হলে আমি নেব না। কারণ যেহেতু জমির দাম অনেক বেশি হওয়ার কারণে যদি এই বিষয়গুলো আগে আপনারা লক্ষ্য না করেন তাহলে অবশ্যই এই দুটো প্লটের মধ্যেই শুধু 2 লক্ষ টাকা আপনাকে লোকসান গুনতে হবে। তাই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা জমি
ক্রয় করার জন্য উদ্বুদ্ধ হবেন, যেন ক্রয় করার পর গিয়ে সেখানে জমির পরিমাণ কম হওয়ার কারণে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে না হয়। ধন্যবাদ সবাইকে।